চুরমার তৃণমূল। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন 20 বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো? সাধারণ মানুষের পক্ষ বাঁচতে হবে, যাদবপুর উচ্ছেদ নিয়ে বড় বার্তা দীপশিতার। এবার আরো বড় আন্দোলনে বামেরাও। চুপ মমতা, বললেন মাত্র দুটি শব্দ, রাশ হারালেন ইন্ডি জোটেরও। যাদবপুর জবরদখলে বুলডোজার অ্যাকশন, হাইকোর্টের দ্বারস্থ দোকানদাররা। আয়ুষ্মান ভারতে কার্ডে নাকি সুবিধা মেলে না, সব মিথ ভেঙে শুভেন্দু ধরে ধরে বোঝালেন পুরোটা। বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন কারা, এসআইআর উল্লেখ করে তালিকা তৈরি নির্দেশ রাজ্য সরকারের। হকার উচ্ছেদ ঘিরে মাঝরাতে রণক্ষেত্র, যাদবপুর বুলডোজারের সামনে মানব প্রাচীর, রক্তাক্ত স্টেশন চত্বর। গ্রেফতারি ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রায় 5000 মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি কি শাস্তি হবে, এই সময় তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের। রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ, কবে থেকে? তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ, ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, সংখ্যা আরো বাড়বে। জালে জাহাঙ্গীর, ফলতায় পুষ্পার পার্টি অফিস, বাড়িতে গাড়িতে ভাঙচুর, মিলল ত্রাণের ত্রিপল কম্বল। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডে বাড়িতে সিআইডি টিম। বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গীর খান। গ্রেফতার অভিষেকের ডান হাত, কোথা থেকে ধরা পড়লো জানলে চমকে উঠবেন। আসছে সুনামি, ভয়াবহ ভূমিকম্পের পরই জারি সতর্কতা এই দেশে। তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি, 100 দিনের কাজের স্বচ্ছতায় জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের, ভোট চুরি নিয়ে সরব কংগ্রেস নেতা। ওমানের কাছে বাণিজ্য তরিতে হামলা বন্ধু আমেরিকার, জীবন মৃত্যুর খেলায় 24 ভারতীয় নাবিক। মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা, কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের। জরুরি অবতরণে রক্ষা পেল না বিমান, রানওয়েতে বিস্ফোরণ, ডোমিনিকান রিপাবলিকে ভয়ঙ্কর দুর্ঘটনা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ধসে তিস্তায় গাড়ি, দুদিন পর উদ্ধার 5 বছরের শিশুসহ একই পরিবারের 4 জনের দেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে চালু হচ্ছে 100 দিনের কাজ, কবে থেকে? দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। বহু টানাপোড়েনের পর রাজ্য সরকার বদলাতেই চালু হচ্ছে 100 দিনের কাজ। স্বভাবতই খুশির হাওয়া বইছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে, আবারও তারা কাজ পাবেন। যে প্রকল্পের কাজ তৃণমূল আমলে বন্ধ হয়ে গিয়েছিল, দুর্নীতির অভিযোগে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র, সেই প্রকল্প ফের চালু হচ্ছে বাংলায়। 100 দিনের কাজেও হয়েছে ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। জেলা শাসকদেরও কড়া চিঠি নবান্নে। ইতিমধ্যে সব জেলা শাসককে চিঠি পাঠিয়েছে নবান্ন। 100 দিনের কাজ শুরু কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। সূত্রে খবর, 1 জুলাই থেকে চালু হচ্ছে 100 দিনের কাজের নতুন প্রকল্প। এবার থেকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে কাজ করতে হবে, কড়া নির্দেশ নবান্নের। আগের সরকারি গাফিলতির উল্লেখ রয়েছে নবান্নের চিঠিতে। অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন, দুর্বল তদারকি, কাজের পরিমাপ ও যাচাইয়ের ত্রুটি, এই সমস্ত নিষ্পত্তিতে গাফিলতি উল্লেখ আছে নবান্নের চিঠিতে। উল্লেখ্য, একটি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ 100 দিনের কাজের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতে চাই। পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের সব কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় 2970 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও সেতু তৈরি হবে। 2500 কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। জব কার্ডধারী পরিবারগুলিকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। 100 দিনের কাজও শুরু হবে।
আসছে সুনামি, ভয়াবহ ভূমিকম্পের পরই জারি সতর্কতা। এই দেশে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। সোমবার সকালে মিন্ডানা দ্বীপে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পের জেরে বহু বাড়ি ধসে পড়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারী অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, আজ ভোরে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। কম গভীরভাবে ভূমিকম্পে সুনামির ঝুঁকি বাড়ে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। জিএফজেড প্রথমে কম্পনে মাত্র 7.3 হলেও পরে তা সংশোধন করে 8.2 এবং পরবর্তীতে 7.8 করা হয়। কম্পনের জেরে ভোরবেলা থেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ভূমিকম্পে একটি ভিডিও সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একটি স্কুলের বাচ্চারা আতঙ্কে বসে রয়েছে আর মাটি রীতিমতো দুলছে। জানা গিয়েছে বেশ কিছু বাড়ি ধসে গিয়েছে। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। দেশটির উত্তর পূর্ব উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে জনগণকে সতর্ক করা হয়েছে। সে দেশের সরকারি সংস্থা PHIVOLCS এর তরফে দক্ষিণ ফিলিপিন্সে বেশ কয়েকটি প্রদেশের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে অথবা সমুদ্র থেকে দূরে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন 20 বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো। দিল্লিতে মমতা ভেঙে এনডিএ শরিক বিদ্রোহী ব্লক। অভিষেক, কল্যাণ, সুদীপ, সৌগত, মহুয়া, সায়নী ছাড়াও বিদ্রোহী ব্লক। লোকসভায় তৃণমূল 28 সাংসদের মধ্যে 20 জনই বিদ্রোহী। ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক বলে খবর। কাকলি ঘোষ দস্তিদার, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আজকে কি হলো দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে? আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এবং কারা কারা উপস্থিত ছিলেন? কাকলি ঘোষ দস্তিদার জানান, আলোচনার মাধ্যমে সিদ্ধান্তই হলো যে বাংলা জনাদেশ বিরুদ্ধে গিয়েছে, স্পষ্ট মতামত প্রকাশ করেছে। অন্যায়, অনাচার এবং যে দুর্নীতি, এখানে যে কিছু কিছু একেবারে নিচু স্তর থেকে শুরু করে সর্বস্তরে একটি কাটমানির প্রভাব, যেটা আমাদের পলিসি ফেলিওর বা আমাদের কোনো উন্নয়ন হয়নি, এগুলোর বিরুদ্ধেই তো মানুষের রায়। এই পরিস্থিতিকে দাবানলে পরিণত করেছে আরজি করে ঘটনা, যে মর্মান্তিক ঘটনায় তার কাজের জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা হয়। মমতা যখন দিল্লিতে বসে তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিতিতে বৈঠক তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। বিধানসভার পর সংসদে ভাঙন তৃণমূলে। সোমবার দিল্লির 9 মতিলাল নেহরু মার্গে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। শুভেন্দু অধিকারী উপস্থিতিতে বৈঠক করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে লোকসভা বিদ্রোহী তৃণমূল সাংসদদের ব্লক। সোমবার দিল্লি কনস্টিটিউশন ক্লাবে INDIA জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে মেরেকেটে 1 কিলোমিটার দূরে 9 মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানে বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়। তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন, বসতেও চান লোকসভার অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদদের সঙ্গে। বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গীর খান ফলতার পুনর্নির্বাচনের ঠিক আগে ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরই জাহাঙ্গীর খানের আর কোনো খোঁজ মিলছ না। আর তার খোঁজে STF এবং বেঙ্গল পুলিশে একটা টিম এবং একাধিক টিম গঠন করা হয়েছিল। অবশেষে রাজ্য পুলিশে STF এর হাতে গ্রেফতারি জাহাঙ্গীরের। STF সূত্রে খবর, ভারত নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন জাহাঙ্গীর। সংশ্লিষ্ট সূত্রে খবর, পরিবার নিয়ে লোকচক্ষুর আড়ালে থাকতে শুরু করেছিলেন জাহাঙ্গীর খান। নেপালে পালিয়ে গিয়ে পাকাপাকি থাকার চেষ্টা করেছিলেন। আগেভাগে নেপালে স্কুলে ভর্তি করেছিলেন সন্তানদের। মিলেছে জাহাঙ্গীরদের সন্তানদের স্কুলে ভর্তি তথ্য। পুলিশ বলেছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতে তার খোঁজ শুরু হয়েছিল। জাহাঙ্গীরদের বিভিন্ন সঙ্গীদের গ্রেফতার করে পুলিশ জানতে পারে তিনি নেপালে যাতায়াত করতেন। সেই সূত্রে জাহাঙ্গীরের এক কাছের লোক যে নেপালে থাকতো তাকে ট্র্যাক করতে শুরু করেছে পুলিশ। তাকে ট্র্যাক করে জানা যায় ঘর ভাড়া নিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে শুরু করে দিয়েছেন জাহাঙ্গীর। নেপালে জাহাঙ্গীরের সন্তানদের ভর্তি করার কাজও এগোয়। পুলিশ জানতে পারে জাহাঙ্গীর বাংলা নেপাল বর্ডারের কাছে রয়েছেন। সেই মতো টিম গঠন করা হয়। টিম গঠন করে সাদা পোশাকে ডায়মন্ড হারবারের জেলা পুলিশ এবং STF এর টিম সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ আসতে খবর পেয়ে পালাতে শুরু করেন জাহাঙ্গীর। তাকে ধরপাকড়ের জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। শেষমেশ তাকে ধরে ফেলে পুলিশ। কয়েকদিন আগে ফলতার পুনর্নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ফলতার স্বঘোষিত পুষ্পার।
এই পরিস্থিতি কয়েকদিন আগে তার রক্ষা কবচে তুলে নেয় কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই কোনো খোঁজ মিলছিল না দক্ষিণ চব্বিশ পরগনা ফলতার একসময় দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, লুট সহ একাধিক অভিযোগে মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। সম্প্রতি জাহাঙ্গীর খানের রক্ষা কবচ তুলে নেয় হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী সেন বলেন, পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত হবেই। সেই অবস্থায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ক্ষেত্রে আইনি বাধা সরে যেতে তার গ্রেফতারির দাবিতে সরব হন ফলতাবাসী। এবার গ্রেফতার হলেন পুষ্পা। মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা, কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে, যুবকে সম্পর্কে তারা জামাই শাশুড়ি, কিন্তু সেই সম্পর্কে অতিক্রম করে কখন যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল টের পাননি কেউই। দীর্ঘদিন সেই প্রেমকে স্বীকৃতি দিতেই নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছেন তারা। এমনই এক ঘটনায় চাঞ্চল্য কানপুরে। অনলাইনে ছড়িয়েছে ভিডিও, ভাইরাল হয়ে গিয়েছে সেই ক্লিপ। সেখানে দুজনকে দেখা যাচ্ছে গলায় মালা পরিহিত অবস্থায়, হাতে ধরা বিয়ের শংসাপত্র। স্বাভাবিকভাবে সেই ভিডিও দেখে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। কারো মতে এটা নেহাতই ওই যুগলে ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার অনেকেই রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের সম্পর্কের অন্তর্গত প্রকৃতি নিয়ে। কিন্তু নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করলেও এখনো পর্যন্ত ওই পরিবারে কোনো সদস্যই মুখ খোলেননি, এমনকি কোনো অভিযোগও দায়ের করা হয়নি। তবু ভিডিওটি অনলাইনে বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, কানপুরে আকবরপুর এলাকায় থাকতেন ওই যুগল। স্থানীয়দের দাবি করছেন দীর্ঘ সময় ধরেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। এমনকি তারা কখন কোথায় বিয়ে করেছেন সেটাও অজানা। কেবল এইটুকু জানা গিয়েছে, নিজের স্ত্রীকে আগেই ডিভোর্স দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তিনি শাশুড়ির সঙ্গে আলাদা সংসার পাতার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছেন, কারো তরফে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। এছাড়া পুলিশ প্রশাসনের তরফে কোনো ধরনের বিবৃতি জারি করা হয়নি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহ জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির মাঝে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও কালবৈশাখী সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিতে উত্তাল থাকবে সমুদ্র পৃষ্ঠ থেকে ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অনেকটাই এগিয়ে এসেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা ছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার মতো কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশাতে মৌসুমী বায়ু ঢুকতে পারে। আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে 2 দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সকাল থেকে গরম এবং অস্বস্তি থাকলেও কয়েকটি জায়গায় দুপুর বা বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কালবৈশাখী সতর্কতা রয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলায়। কলকাতাতেও বুধবার থেকেই বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের। ভোট চুরি নিয়েও সরব কংগ্রেস নেতা। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়, বরং এখন একজোট হওয়ার সময়। বিজেপির বিরুদ্ধে জোট সঙ্গীদের একজোট হওয়ার ডাক দিলেন রাহুল গান্ধী। দিল্লিতে ইন্ডিয়া জোটের হাই প্রোফাইল বৈঠকে 15 মিনিটে ভাষণ দিতে দেখা গেল তাকে। সেখানে তিনি দাবি করলেন বিজেপিকে হারানো কঠিন নয়। পাশাপাশি ভোট চুরি নিয়েও সরব হলেন কংগ্রেস নেতা। সোমবার দিল্লি কনস্টিটিউশন ক্লাবে শুরু হয় জোটের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন 23টি দলের বিরোধী দলের নেতা এবং তাদের প্রতিনিধিরা। এদিনে বৈঠকে উঠে আসে এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগের ইস্যুগুলি। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জানানোর বিষয়ে জোট ঐক্যমতে পৌঁছেছে। এরপরই রাহুল তার বক্তব্য রাখার সময় জোট সঙ্গীদের সতর্ক করেন, কেউ যেন একে অপরকে টেনে নামানোর চেষ্টা না করে, বরং বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে একজোট হওয়ার দরকার। কেননা
দেশ ও সংবিধানকে রক্ষা করতে হবে এবং সেই সঙ্গে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ভোট চুরির মতো ইস্যুতে বহু জোটসঙ্গী একসঙ্গে প্রতিবাদ করেননি। পাশাপাশি অভিযোগ করেন, জোটসঙ্গীদের কেউ কেউ কংগ্রেসকেও যেভাবে নিশানা করেছে তাতে জোট ধর্মই ক্ষুণ্ণ হয়। এদিকে এদিন ইন্ডিয়া জোটের বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গে জানান, আজকের বৈঠকে যুব সমাজ প্রাতিষ্ঠানিক অখণ্ডতা এবং একটি টেকসই যৌথ বিরোধী জোটের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জোটের সদস্যরা এখন থেকে জাতীয় রাজনীতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশল ঠিক করতে প্রতি 2 মাস অন্তর বৈঠকে বসবেন। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক হবে আগামী 8ই আগস্ট।